নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রিডিংয়ে দেখব তোমার পার্টনার কেন থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে চাইছে, কেন তিনি থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন। একটা সময় তোমাকে ছেড়েই তো তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, এখন কেন আবার থার্ড পার্টিকে ছেড়ে তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন, সেটাই আজকে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার কেন থার্ড পার্টিকে ছেড়ে আবার আমার ভিউয়ার্সের কাছে ফিরতে চাইছেন, কি তার কারণ। প্লিজ দেখাও ইউনিভার্স, কেন তিনি থার্ড পার্টিকে ছেড়ে আবার ফিরে আসতে চাইছেন আমার ভিউয়ার্সের কাছে। প্লিজ গাইড করো ইউনিভার্স। কেন আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে ছাড়তে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Three of Wands, Knight of Wands, Death, Nine of Wands, The Hangman, এবং বটম অফ দ্য ডেকে আছে দি স্টার। ক্লারিফাই নিয়ে নিচ্ছি সবকটা কার্ডেরই। প্লিজ ক্লারিফাই দি স্টার। Clarify the star universe. The Chariot. Please clarify Three of Wands. Three of Wands, clarify. Four of Pentacles. Please clarify Knight of Wands. Clarify universe, Knight of Wands. Five of Swords. Please clarify Five of Swords. Five of Swords, clarify universe. Two of Cups. Please clarify Death. Five of Cups. Please clarify Nine of Wands. Nine of Swords.
Please clarify the Hangman. Clarify Hangman. Nine of Cups. অনেকগুলো নাইনের এনার্জি, 9 of Cups, 9 of Swords, 9 of Wands। তো 9 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে, সেপ্টেম্বর মাস তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো বন্ধুরা, তোমার পার্টনার কেন থার্ড পার্টিকে ছেড়ে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন? কেন তিনি থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন? প্রথমেই তো বলবো, আজকের দিনে তার প্রচণ্ড রিগ্রেট, অনুশোচনার মধ্যে তিনি রয়েছেন। কেন তিনি অনুশোচনা করছেন? তোমাকে তিনি ছেড়ে থার্ড পার্টিতে গেছিলেন, তার মেন রিজন হচ্ছে তিনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে থাকলে তিনি আর্থিক দিক থেকে নিজেকে শক্তিশালী তৈরি করতে পারবেন, বা আর্থিক দিক থেকে তিনি স্টেবল হতে পারবেন থার্ড পার্টির সাথে জুড়ে থাকলে। যার জন্যই তিনি একটা সময় তোমাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে তিনি উপেক্ষা করে তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন, তিনি তো ভেবেছিলেন থার্ড পার্টির সাথে থাকলে তার লাইফে আর্থিক স্টেবিলিটি আসবে, কিন্তু সেখানে গিয়ে দেখলেন বরঞ্চ তার যে স্টেবিলিটি ছিল, তার সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে। এখন তার মন থার্ড পার্টির থেকে উঠে গেছে, তিনি থার্ড পার্টির থেকে যেন তেন প্রকারে না বেরোতে চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি লস ফিল করছেন সব দিক থেকে, আর্থিক লস, ইমোশনালি লস তিনি ফিল করছেন। একে তো থার্ড পার্টিতে গিয়ে তার উদ্দেশ্য সাধন হয়নি, উপরন্তু তিনি তোমার সঙ্গে চিটিং করে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিল, তার জন্য একটা রিগ্রেট রয়েছে। তার ওপরে তিনি তোমাকে হারিয়ে ফেলেছেন। তোমাকে হারিয়ে ফেলাটা তার জীবনে একটা সবথেকে বড় লস। আজকের দিনে তিনি সেটা ফিল করছেন, এবং যখনই তিনি এটা মনে করছেন তখনই তিনি হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছেন। তার রাতের ঘুম বর্তমানে উড়ে গেছে, তিনি ঘুমাতে পারছেন না। বেশিরভাগ সময় তিনি রাত জাগেন, রাত জেগে তিনি তোমার কথা ভাবেন যে তার দোষে, তার লোভের বশেই এই সম্পর্কটা তিনি নিজের হাতে নষ্ট করেছেন। যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় তোমাদের মধ্যে ছিল, এই সম্পর্কটা ইউনিভার্স দ্বারাই গাইডেড ছিল এবং ইউনিভার্সই তোমাদের মিলিয়েছিলেন, সেই সম্পর্কটাকেই তিনি নষ্ট করেছেন। ওই যে বলে, অতি লোভে তাতি নষ্ট। এখন তিনি বুঝতে পারছেন, বুঝতে পেরেও তিনি কিছু করতে পারছেন না, তবুও তিনি হোপ রাখছেন যে এই সম্পর্কে একদিন স্টেবিলিটি আসবে। কিভাবে আসবে সেটা তিনি ঠিক করতে পারছেন না, যার কারণে তিনি এখন বর্তমানে হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। না পারছেন থার্ড পার্টির সাথে থাকতে, না পারছেন থার্ড পার্টির থেকে বেরোতে। কি করবেন বুঝে উঠতে পারছেন না, যার জন্যই পুরোপুরি তিনি এখন হ্যাং হয়ে গেছেন, তার মাথা কাজ করছে না। এখন তার রিগ্রেট করা ছাড়া আর কোনো উপায় নেই, তবুও তিনি হোপ রাখছেন, আশা ছাড়েননি। তিনি নিজের প্রতি হোপ রাখছেন এবং তোমার প্রতিও তিনি হোপ রাখছেন যে তিনি যদি তোমার কাছে ফিরে আসেন, তুমি হয়তো তাকে অ্যাকসেপ্ট করে নেবে। তিনি চান না যে সম্পর্ক থেকে তিনি বেরিয়ে যান বা তোমাদের মধ্যে পুরোপুরি সম্পর্কটা শেষ হয়ে যাক। যদিও তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, এখানে ডেথ কার্ড আছে, তবুও তিনি চাইছেন যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটায় রিবার্থ আসুক, এবং তিনি চাইছেন থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে এন্ড করতে। কারণ তিনি আজকে তোমার মূল্যটা বুঝতে পারছেন, প্রবল অ্যাট্রাকশন তিনি তোমার প্রতি ফিল করছেন,
চাইছে আবার প্যাশনেটলি সম্পর্কটা শুরু হোক। যে ভুল তিনি করেছেন, একটা সময় তোমাকে অসম্মান করেই তো তিনি থার্ড পার্টিতে গেছিলেন, তোমাকে ছোট করেছিলেন। তার মধ্যে প্রচুর ইগো ছিল, ইগো দেখিয়ে তিনি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন। ভেবেছিলেন তোমার সাথে নয়, তিনি থার্ড পার্টির সাথে ভালো থাকবেন, সেটা হয়তো তোমাকে তিনি শো করবেন। কিন্তু কি হলো, একুল ওকুল তার দুকুলই গেল। বর্তমানে তিনি রিগ্রেট তো করছেনই, লস তো ফিল করছেন। এখন তিনি মনে করছেন যে তুমি ছিলে তার কাছে সম্পদের মতন, যেটা তিনি বুঝতে পারেননি। এখন তিনি চাইছেন তোমাকে প্রোটেক্ট করতে, তোমার কাছে ফিরে এসে তোমাকে তিনি এবার প্রোটেক্ট করতে চাইছেন। কারণ তোমার প্রতি তিনি অসম্ভব একটা সোলমেট কানেকশান ফিল করছেন। কারণ তোমাদের কানেকশানটাই এইরকম, তোমরা হাই সোলমেট কানেকশান অথবা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো। সেটা তিনি এখন আর অস্বীকার করতে পারছেন না। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। যখন পাশে ছিলে তখন তোমার মূল্য তিনি বোঝেননি। যখন তুমি তার থেকে দূরে চলে গেছো, ইউনিভার্সই তোমাকে সরিয়ে দিয়েছেন তোমার মূল্যটা বোঝানোর জন্য। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কি হারিয়েছেন, কাকে ফেলে তিনি কাকে চুজ করেছেন। নিজের কবর নিজেই খোঁড়া কথায় বলে, নিজের কবর তিনি নিজেই খুঁড়েছেন। একটা ভালো মিষ্টি মধুর সম্পর্ক ছেড়ে তিনি কোথায় গেছেন, অর্থের লোভে থার্ড পার্টিকে চুজ করেছেন। এখন থার্ড পার্টির থেকে না পারছেন বেরোতে, না পারছেন থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে চলতে। একেই বলে কর্মফল। কর্মফল তো ভুগতেই হবে, আজ না হোক কাল। এখন তোমার পার্টনার তোমাকে দেখছেন, তুমি স্টার, স্টারের চোখে তোমাকে তিনি দেখছেন। তোমার সাথে তার অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্বটা তিনি এখন কিভাবে ঘোচাবেন ভাবছেন। তো তিনি অনেক কিছুই তোমার সাথে নতুন করে আবার সম্পর্কটা ঠিক করবেন, প্যাশনেটলি আবার এই সম্পর্কটা শুরু হবে, তোমাকে প্রোটেক্ট করবেন। ভাবছেন তো অনেক কিছুই, কিন্তু করে উঠতে পারছেন না কিছুই। কারণ যেহেতু তিনি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। তিনি হোপ রাখছেন এই সম্পর্কে ব্যালেন্স আসবে, সম্পর্কটা নতুন করে আবার শুরু হবে, ফরওয়ার্ড মুভমেন্ট আসবে এই সম্পর্কে। হতে পারে তোমাদের এই সম্পর্কে কোনো সামাজিক বাধা থাকতে পারে, বা তোমাদের দুজনের মধ্যেই কোনো বৈষম্য থাকতে পারে। সেটা কাস্ট কালচার নিয়েও হতে পারে, বা একজন ধনী একজন দরিদ্র, হয়তো তুমি গরিব, তোমার পার্টনার অনেক বড় লোক, বা তোমার পার্টনার অনেক বড় লোক, তোমরা হয়তো গরিব, এরকম হতে পারে। যাই হোক, কোনো না কোনো বিষয়ে তোমাদের মধ্যে বৈপরীত্য আছে। যাই হোক না কেন, যেটাই থাকুক, তোমার পার্টনার চাইছে সম্পর্কটাকে যেভাবেই হোক এখন ঠিক করতে। কারণ তোমাকে তিনি দেখছেন তুমি স্টার। তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেলেও তুমি কিন্তু ভেঙে পড়োনি, তুমি নিজেকে তৈরি করেছো, তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, তুমি তোমার কর্মের দিকে ফোকাস হয়েছো। এবং তিনি এটা দেখছেন যে তোমার লাইফে তুমি এগিয়ে যাচ্ছ, অথচ তোমার পার্টনারের লাইফে গ্রোথ, সাকসেস যা ছিল সব কিছু যেন স্টাক হয়ে গেছে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোমার মতন একজন সোলমেট কানেকশানকে তিনি উপেক্ষা করে থার্ড পার্টিতে গেছেন। তো তার লাইফে গ্রোথ সাকসেস কিভাবে থাকবে? যখন তুমি তার লাইফে ছিলে তখন তার লাইফে গ্রোথ সাকসেস ছিল, শান্তি ছিল, যেটা তিনি নিজের হাতেই নষ্ট করেছেন। আজকে পস্তাচ্ছেন, তার রাতের ঘুম উড়ে গেছে, তিনি ঘুমাতে পারছেন না। সম্পর্কটাকে ঠিক করবেন তার কোনো পসিবিলিটি তিনি দেখতে পাচ্ছেন না, যার জন্য তিনি ডিপ্রেশনে চলে গেছেন। এখন তিনি হোপ রাখছেন যে এই সম্পর্কে হয়তো একদিন ব্যালেন্স আসবে, তিনি যদি এফোর্ট দেন। সব কিছু এখন তিনি ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন, ইউনিভার্স সব কিছু ঠিক করে দেবেন একটা সময়। এটা তিনি এখন সব কিছু ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন, প্রেয়ার করছেন যাতে সম্পর্কটা ঠিক হয়। তো বন্ধুরা, তোমার পার্টনার কেন থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, কেন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন, সেটা তো আমরা দেখলাম কি তার কারণ।
কারণ থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই। থার্ড পার্টিতে গিয়ে তিনি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে তার গ্রোথ, সাকসেস যা কিছু ছিল, স্টেবিলিটি, সব কিছু তিনি হারিয়ে ফেলেছেন। কেন? সঙ্গ দোষে। সব কিছু হারিয়ে এখন তিনি আবার নতুন করে এই সম্পর্কটাকে তোমার সাথে ঠিক করতে চাইছেন, যাতে তার জীবনটা আবার আগের মতন তোমার সাথে, যিনি একটা সময় হাই সোলমেট কানেকশন যেমন তোমাদের মধ্যে ছিল, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের মধ্যে ছিল, সেটা তিনি আবার এখন ফিরে পেতে চাইছেন এবং থার্ড পার্টির সাথে তিনি সম্পর্কটাকে এন্ড করতে চাইছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।